প্রতিবেশী রাষ্ট্র নেপালের এই অস্থিরতা প্রভাব ফেলছে ভারতেও। বন্ধ বিহারের রক্সৌল সীমান্ত ওপারের নেপালের বীরগঞ্জ সকাল থেকে দলে দলে সেখানে ফিরছেন ভারতীয় পর্যটকরা। কেউ হেঁটে, কেউ বাসে, কেউ আবার ঘোড়ার গাড়ি করে বাড়ি ফিরছেন। ভারতের দিক থেকে নেপালে যেতে দেওয়া হচ্ছে না। গতকাল বীরগঞ্জে অনেক সরকারি ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়, কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতির অবনতিতে তড়িঘড়ি ফিরে আসছেন ভারতীয়রা। সতর্কতা রয়েছে এপারেও। এসএসবির তরফে ব্যাগপত্র তল্লাশি করে পরিচয়পত্র পরীক্ষা করে তবেই ছাড়া হচ্ছে। নেপালের দিকেও সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত থেকে শুধুমাত্র নেপালের নাগরিকদের ওপারে যেতে দেওয়া হচ্ছে। पशुपतिनाथ धाम घूमने के लिए गए थे। अच्छा, वहाँ पर हंगामा हुआ। उसके बाद में जितना भी पोस्ट है, जो सारा का सारा पुलिस पोस्ट है, जो कि यहाँ लोग उखाड़ करके जला दिया। उसके बाद में है जो कि ये आपका जितना भी एथी था पब्लिक, वो लोग हम लोग को जैसे अभी सर्व कर रहे हैं, उसी तरह से सबको लगता है कि हम लोग होली को यही लेकर के जा रहे हैं। ऐसा परेशान भर रास्ता करते हैं, हर रास्ता परेशान करते हैं। जंगल में किसी तरह से গাড়ি ছিপা करके রাত में निकले। রক্সৌল বীরগঞ্জ সীমান্তে নেপালের দিকের অংশে আমরা রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেপালে প্রবেশের যে রাস্তা তা সিল করে দেওয়া হয়েছে নেপালের সেনাবাহিনীর তরফে। নেপালের নিরাপত্তা বাহিনী তারা নজর রাখছেন। কোনো রকম যানবাহন ভারতের দিক থেকে নেপালের দিকে যেতে দেওয়া হচ্ছে না। পায়ে চলা পথ রয়েছে, তবে তা দিয়েও ভারতীয়দের প্রবেশের অনুমতি নেই। অন্তত এখানে সীমান্তে সেরকমটাই জানিয়ে দেওয়া হচ্ছে নেপালের তরফে। একমাত্র নেপালি নাগরিকরা যারা রয়েছেন, যারা ভারতের দিকে আসতে চান, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে। যানবাহন ছাড়া পায়ে হেঁটে তারা যেতে পারবেন। আর ভারতীয় যে সমস্ত যানবাহন, ভারতীয় যে সমস্ত মানুষজন তারা নেপালে আটকে রয়েছেন, তারা ফিরতে চান, তাদেরকে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে এবং তারা এই ব্যারিকেডের এপারে আসতে পারছেন এবং তারা ভারতের দিকে যেতে পারছেন। এইরকমই কড়া বন্দোবস্ত করা হয়েছে। তার কারণ এই সীমান্তের ওপার থেকে পুরোটাই কারফিউ জারি রয়েছে। সেখানে যানবাহন চলাচল একেবারে নিষিদ্ধ, কোনো রকম জমায়েত নিষিদ্ধ। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই কিন্তু ভারত নেপাল যে সীমান্ত রয়েছে রক্সৌলে বিহারে, তার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সুবীর রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, বিহার। ভারতের সঙ্গে নেপালের মুক্ত সীমান্ত, সেখানে কোনো কাঁটাতার নেই। আর এখন নেপালের উত্তাল পরিস্থিতিতে সে দেশ থেকে জঙ্গিরা ভারতে ঢুকে পড়লে তা যথেষ্ট উদ্বেগের হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এদিকে এ রাজ্যের উত্তরে শিলিগুড়িতে পা রাখলেই নেপালের টেনশন টের পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে 3 দিন ধরে বন্ধ নেপাল ভারত সীমান্ত পারাপার। গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, আর তার আঁচ এসে পড়েছে এপারেও। এ রাজ্যের উত্তরে শিলিগুড়িতে পা রাখলেই ওপারের টেনশন টের পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে 3 দিন ধরে বন্ধ ভারত নেপাল সীমান্ত পারাপার। ওপারে কাকর ভিটা বীরটা মরে জ্বলছে অশান্তির আগুন। গত 3 দিন থেকে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি সেটা বন্ধ হয়ে গেছে। দেখাবো যে এই যে সেতু একেবারে ফাঁকা, কোনো গাড়ি এপার থেকে ওপারেও যাচ্ছে না, ওপার থেকে এপারেও আসছে না, ধোঁয়া উঠছে এখন। গতকালকেই ঠিক এই যে সীমান্তের ওপারে এক গাড়িতে আগুন লাগানো হয়, চালক গুলিবিদ্ধ হয়েছে, সেটা স্থানীয় চালক জানাচ্ছেন, এবং যে কারণে ওপারে গাড়ি আটকে পড়েছে ভারতীয় গাড়ি, সেই গাড়ির চালকরা কিন্তু এপারে ফিরে এসেছে। আমি গিয়েছিলাম কাঠমান্ডু, মানে অবস্থা প্রচুর খারাপ, প্রচণ্ড খারাপ। তার মিছিল আছে, কাল থেকে গোলাগুলি চলছে, ইট বৃষ্টি হচ্ছে ওখানে, তো রাস্তায় কারফিউ চলছে, র্যাপ আছে, সব প্রচুর আতঙ্ক ছিল, মানে ভয় ছিল মনে কি করে আসবো বাড়ি। নেপালের সঙ্গে ভারতের সীমান্ত 1500 কিলোমিটারের কিছু বেশি। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের প্রায় 100 কিলোমিটার সীমান্ত রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের সঙ্গে 551 কিলোমিটার, উত্তরাখণ্ডের সঙ্গে 275 কিলোমিটার, বিহারের সঙ্গে 726 কিলোমিটার এবং সিকিমের সঙ্গে 99 কিলোমিটার সীমান্ত রয়েছে নেপালের। ভারতের সঙ্গে নেপালের মুক্ত সীমান্ত, সেখানে কোনো কাঁটাতার নেই। দুই দেশের মধ্যে যাতায়াত করতে কোনো পাসপোর্ট ভিসারও প্রয়োজন হয় না। বিশেষজ্ঞদের মতে এই প্রেক্ষিতে নেপালের উথাল পাথাল পরিস্থিতির জেরে সেখান থেকে লোকজন ভারতে ঢুকতে শুরু করলে তা ভারতের জন্য খুব একটা স্বস্তির হবে না। खड़े हैं इंडो नेपाल बॉर्डर के गौरी फंटा लाइन पर। यहाँ पर जो नेपाल में धनगढ़ी में बवाल चल रहा है, लगातार प्रदर्शन उग्र चल रहे हैं, आग लगाई जा रही है। वहाँ हालात बहुत बुरे हैं, अंदर सरकारी अंदर कैंप में सब आग लगा रहे हैं, पूरा पब्लिक वही है, पुलिस प्रशासन कोई सब भागे जा रहे हैं, वहाँ कोई है नहीं। পরিজনদের জন্য উদ্বেগে কলকাতার মহেশতলার নেপালি পাড়াও।
সত্যি বলতে গেলে রাত্রে ঘুম চটে গেছে। ওখানে কি হচ্ছে না, গুলি চলছে, এই সব দেখে না আমরা এত আতঙ্কিত। আমরা ভয় তো আছে সবাই, আমাদের তো সবাই ওখানে, এখান থেকে ফোন লাগছে না, কদিন ধরে ফোন করছি আমরা, এসব হয়ে অনেক টেনশনে আছি আমরা। নেপালের যে বর্ডার সেখানে কিন্তু পাকিস্তানি এস্টাবলিশমেন্ট খুব শক্তিশালী হয়ে উঠছিল। নেপালের মাটিতে দীর্ঘ কয়েক বছর ধরে চাইনিজ লার্নিং স্কুলস, উইচ্যাটের মতো যে সফটওয়্যারগুলো ব্যবহার করা যায় কমিউনিকেশনের ক্ষেত্রে, যেটা নেপাল সরকার এখনো ব্যান করেনি। নেপাল একটা বাফার স্টেট, ওপর দিকে চীন আছে, তাদের কোনো সি এক্সিট নেই। এই পরিস্থিতি খুব সূক্ষ্মভাবে এবং খুব শান্তভাবে ভারত সরকারকে মেটাতে হবে। ভারতের দুশ্চিন্তার আরেকটা বড় কারণ রয়েছে। অতীতে বিভিন্ন সময় দেখা গেছে ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো বারবার নেপালকে কাজে লাগিয়েছে। 1999 সালে কাঠমান্ডু থেকে নয়াদিল্লি যাত্রাপথে হাইজ্যাক করা হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814। নেপাল থেকে বারবার গ্রেফতার হয়েছে কুখ্যাত জঙ্গিরা। 2013 সালে ভারত নেপাল সীমান্ত থেকে ধরা পড়ে লস্কর জঙ্গি আব্দুল করিম টুন্ডা। ভারতে অন্তত 40টি বোমা হামলার সঙ্গে যুক্ত ছিল এই জঙ্গি। ইন্ডিয়ান মুজাহিদিনের সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলকেও 2013 সালে গ্রেপ্তার করেছিল নেপালের পুলিশ। ভারতের জাল নোট ঢোকাতেও পাকিস্তান বারবার এই নেপালের রুটকে কাজে লাগিয়েছে। ভারতবর্ষের সরকারের উচিত অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সব রকমভাবে নেপালের পাশে দাঁড়ানো এই সময়, এবং নিজের সুরক্ষাটাও দেখার জন্য। কারণ চায়নার একটা খেলা তো চলছেই, এবং সাউথ এশিয়াতে একটা বৃহত্তর শক্তির পরিচয় আমরা পাচ্ছি বারবার রেজিম চেঞ্জের মধ্যে দিয়ে। ইতিমধ্যে অনুপ্রবেশ আটকাতে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত সপ্তাহে 2টি করে বাস চালাতো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা NBSTC। আপাতত সেই পরিষেবা স্থগিত করা হয়েছে। সনদ শাহ, সত্যজিৎ বৈদ্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, ABP আনন্দ। চিংড়িহাটা মেট্রো প্রকল্প নিয়ে জট কাটাতে উদ্যোগী দুপক্ষই। হাইকোর্টের নির্দেশ মেনে মেট্রো ভবনে বৈঠকে বসে দুপক্ষ। সূত্রের খবর, চিংড়িহাটার যানজট কাটাতে ট্রাফিক বন্ধের সিদ্ধান্তে সহমত জানিয়েছে রাজ্য প্রশাসন। নভেম্বরের 2য় এবং 3য় সপ্তাহে শুক্র, শনি, রবিবার ট্রাফিক ব্লক করে হবে মেট্রোর কাজ, খবর সূত্রের। মেট্রোর অরেঞ্জ লাইনের সিগন্যাল কি এবার গ্রিন হতে চলেছে? নিউ গড়িয়ার সঙ্গে কি শীঘ্রই জুড়ে যেতে চলেছে কলকাতা বিমানবন্দর? হাইকোর্টের নির্দেশে এদিন রাজ্য সরকার ও মেট্রো কর্তৃপক্ষের বৈঠকে অন্তত তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। চিংড়িহাটায় মেট্রোর লাইনে 366 মিটারে কাজ আটকে আছে। রাস্তা বন্ধ করে কাজের অনুমতি না মেলায় এগোনো যায়নি সেই কাজ। মঙ্গলবারের বৈঠকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, নভেম্বর মাসের 2য়, 3য় সপ্তাহের শুক্র, শনি ও রবিবার মধ্যরাতে ট্রাফিক বন্ধে সহমত হয়েছে রাজ্য প্রশাসন। আগামী শনিবার তারই মহড়া হবে বলে সূত্রের খবর। গত বৃহস্পতিবার চিংড়িহাটা জট নিয়ে মামলার শুনানি হয় হাইকোর্টে। সেখানে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকের নির্দেশ দেয় আদালত। সেই মতো মঙ্গলবার পার্ক স্ট্রিট মেট্রো ভবনে বৈঠক হয়। কলকাতা পুরসভা, কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মেট্রো রেল ও RVNL এর প্রতিনিধিরা। চিংড়িহাটায় আটকে থাকা কাজ শেষ হলে মেট্রো পৌঁছে যাবে সেক্টর 5 হয়ে নিউ টাউনে। পুরো রুটে মেট্রো চালু হলে নিউ গড়িয়া থেকে সরাসরি যাওয়া যাবে বিমানবন্দর। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।